কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তিনি ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় পুরোটাই হারিয়ে ফেলেছেন বলে জানতে পারা যাচ্ছে। প্রায় 85% দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের যে মামলাগুলি চলছিল পাকিস্তানের আদালতে, সেখানে আদালত একজন আদালত বান্ধবকে নিযুক্ত করে। এই আদালত বান্ধব আদালতকে জানিয়েছে যে তিনি সম্প্রতি সাক্ষাৎ করেছিলেন ইমরান খানের সঙ্গে, তার সঙ্গে ছিলেন একজন চক্ষু বিশেষজ্ঞ, এবং গত কয়েকদিন ধরে এই অভিযোগ ছিল যে ইমরান খান তিনি জেলের মধ্যে যে তিনি চোখে ভালো দেখতে পাচ্ছিলেন না বলে বারংবার তিনি জানাচ্ছিলেন তাকে চোখে ডাক্তার যাতে দেখানো হয়, তাকে ইঞ্জেকশনও দেওয়া হয়, কিন্তু তারপরেও এই মুহূর্তে চক্ষু বিশেষজ্ঞের পক্ষ থেকে যে প্রাথমিক মূল্যায়ন তাতে বলা হচ্ছে যে অন্তত 85% যে দৃষ্টিশক্তি সেই দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান খান। ইতিমধ্যেই আদালত বান্ধবের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরেই যে আদালতে এই বিষয়টি জানানো হয়েছিল। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি এবং বিচারপতি শাহিদ বিলাল তাদের সমন্বয়ে গঠিত যে বেঞ্চ, সেই 2 সদস্যের বেঞ্চে জানানো হয়েছে যে পাকিস্তান সরকারকে 16ই ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ সোমবারের মধ্যে ইমরান খানের চোখের ঠিক কী অবস্থা সেই মূল্যায়ন সংক্রান্ত একটা রিপোর্ট জমা দিতে হবে। শুধু তাই নয়, ইমরান খান যাতে তার পরিবারের সঙ্গে কথা বলতে পারেন, তিনি যাতে তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তার সেই ব্যক্তিগত চিকিৎসক যাতে তাকে পরীক্ষা করে দেখতে পারেন, এই প্রত্যেকটি বিষয় আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার কথা শুনে আদালতে উপস্থিত ইমরান খানের আত্মীয় স্বজন, তার বোন এবং পুত্র সন্তানরা তারা যথেষ্ট ক্ষুব্ধ এবং দুঃখে ভেঙে পড়েছেন। তার পুত্র সন্তানরা সরাসরি পাক প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলেছেন। চিকিৎসায় গাফিলতি থেকে শুরু করে তার বাবার প্রতি যে অবিচার হচ্ছে সেই নিয়ে তারা সোচ্চার হয়েছেন। এবার দেখা যাক 16 তারিখের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে, যে ইমরান খানের চোখের পরীক্ষা করিয়ে, চক্ষু বিশেষজ্ঞকে দিয়ে পরীক্ষা করিয়ে 16 তারিখের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে হবে যে ইমরান খানের চোখের আদতে কতটা ক্ষতি হয়েছে, তার দৃষ্টিশক্তি এই মুহূর্তে ঠিক কীরকম রয়েছে, কী চিকিৎসা তার প্রয়োজন, সে বিষয়ে পাক প্রশাসন কি রিপোর্ট দেয় এবং তার প্রেক্ষিতে আদালতই বা কি সিদ্ধান্ত নেয় সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এবং সেই খবর জানতে হলে আপনাদের দেখতে হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।